বেআইনি কাজ করছে রেল। হকারদের কাছে যাতে মার খেয়ে পিঠের চামড়া তুলে উঠে না যায় তার জন্য নাটক করে ওই সুজন চক্রবর্তী গ্রেপ্তার, ওই গ্রেপ্তার দিয়ে কিছু হয় না, ওটা নাটক হয়, ওটা নাটক হয়। 24 ঘন্টা জেলের মধ্যে থাকবে, গল্প টল্প করবে, পালিয়ে আসবে। যাদবপুরে যখন হকার উচ্ছেদটা হচ্ছে তখন কেন এইখান থেকে বজবজ থেকে, সন্তোষপুর থেকে, বালিগঞ্জ থেকে, এইদিকে পার্ক সার্কাস থেকে এরকম 50 জায়গার হকাররা এসে কেন তাদের পাশে দাঁড়ালো না? আমাদের মতো ইন্টেলেকচুয়াল কতগুলো লোক তথাকথিত বুদ্ধিজীবী গিয়ে ফুটানির ডায়লগ ফাইলগ দিয়ে জেলে যাচ্ছি, এটা শখের মুজদরি। ওই গরিব মানুষদের মুখের আহার হবে না। ওই গরিব মানুষদের মুখের আহার হতে গেলে গোটা বাংলা জুড়ে রেল হকাররা একসঙ্গে লড়াই করতো। যে স্টেশনে ঝাঁপিয়ে পড়বে হারমাদ বাহিনী যে স্টেশনে ঝাঁপিয়ে পড়বে বুলডোজার বাহিনী, সেই স্টেশনে আর 20টা গ্রাম থেকে এসে একসঙ্গে ঝাঁপিয়ে পড়বে। হতো না এটা? কিন্তু এই টেকনিকটা ওরা নেয়নি, কারণ এটা নিতে গেলে যে বিজেপি রেগে যাবে, কারণ বিজেপির সঙ্গে তো আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে। কারণ বুদ্ধদেব ভট্টাচার্যের বউ তো বলে দিয়েছে খুব সুন্দর সরকার চলছে, মুখ্যমন্ত্রী যা যা ওয়াদা করেছিল বিজেপি এখন তো সুন্দরভাবে সেগুলো মেনে চলছে। তাহলে একদিকে বিজেপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং, আর অন্যদিকে হকারদের কাছে যাতে মার খেয়ে পিঠের চামড়া তুলে উঠে না যায় তার জন্য নাটক করে ওই সুজন চক্রবর্তী গ্রেপ্তার, সুজন গ্রেপ্তার, সৃজন, ওই গ্রেপ্তার দিয়ে কিছু হয় না, ওটা নাটক হয়, ওটা নাটক হয়। 24 ঘন্টা জেলের মধ্যে থাকবে, গল্প টল্প করবে, পালিয়ে আসবে। কিন্তু যে মানুষটা শেষ হয়ে গেল, পেটে লাথি পড়লো, যে মানুষটা ভিক্ষা করতে শুরু করবে আজকে বাঁচার জন্য, তার মেয়েকে, ছেলেকে, মানুষকে বাঁচাতে, পরিবারকে বাঁচাতে, তার কি হলো? তার কি লাভ হলো? সে কি বাঁচতে পারলো? প্রশ্নটা এখানে। বাঁচতে গেলে তাদের সকলকে একত্রিত হবে, তাদের চিন্তা হবে পলিটিক্যাল দলগুলো কারা। এই প্রত্যেকটা মানুষ মূল নিবাসী মানুষ, এসসি এসটি ওবিসি মাইনরিটি, আমার দেশের গরিব মানুষ, আমার দেশের মূল নাগরিক মানুষ, এই 85% মানুষকে শেষ করার দিন আর থাকবে না। এরা একত্রিত হবে, হকার ভাইরা একত্রিত হবে, তাদের সঙ্গে মুসলমানরা যুক্ত হবে, তাদের সঙ্গে উদ্বাস্তু দেশান্তরিত ছিন্নমূল মানুষ একত্রিত হবে এবং তাদের জয়গান হবে। এটাই শেষ কথা। দেখুন, বাঙালি সচেতন বাঙালি জানতেন কি হতে চলেছে, এটা নতুন কিছু নয়। মুসলমান নেতারা, রাজনৈতিক নেতারা বড় বড় ভাষণ দিয়েছিলেন যে এই বিজেপি এলেই বিজেপির জুজু দেখিয়ে আর তৃণমূলকে রাখবো না। বলেছিলেন বিজেপি শাসিত রাজ্যগুলোয় মুসলমানরা খুব শান্তিতে আছে, তাদের প্রত্যেকের অ্যাভারেজ ইনকাম অনেক বেশি, তারা শান্তিতে আছে। সেগুলোর জবাব পাচ্ছে সাধারণ মানুষ, জয় শ্রীরাম করেছে, তার জবাব পাচ্ছে। এগুলো হবার ছিল, হচ্ছে, আরও খারাপ কিছু হবে, যা হবে ভাবা যাবে না। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীর কিছু করার নেই, এটা ডবল ইঞ্জিন সরকার, স্টিয়ারিংটা অন্যজনের হাতে আছে। ক্লিয়ার? সুতরাং আইন মেনে কাজ হবে। এইবার এই যে অসংখ্য পরিবার হকার উচ্ছেদ হচ্ছে, এই প্রসঙ্গে একটা কথা মনে আছে, আপনারাও গুগল সার্চ করলে দেখতে পাবেন। 80-90-এর দশকে ব্রাজিল দেশে এত গরিব মানুষ উচ্ছেদ হওয়ার পরে তারা ফুটপাতে থাকতো, এবং ওখানকার যে স্বর্ণ ব্যবসায়ীরা, সেই স্বর্ণ ব্যবসায়ীরা ব্যবসা ভালো চালাতে পারছিল না, কারণ ফুটপাতে অনেক লোকজন হয়ে গেছে, বড় লোকরা আর আসতে চাইতো না, গাড়ি রাখার ভালো জায়গা ছিল না। যেটা ঘটতে ছবির মতো ভাবুন যে কি হতে চলেছে। সেই সময় ব্রাজিল মিরাকেল বলে একটা প্রজেক্ট, বেআইনি প্রজেক্ট হতো। এই ব্রাজিল মিরাকেলের মধ্যে কিছু বড়লোক, কিছু এই পুলিশ ডিপার্টমেন্টের লোককে নিয়ে অনেক রাত্রে, ভোরের দিকে মানুষ যখন ঘুমিয়ে যেত তখন এসে গুলি করে করে বাচ্চাগুলোকে মেরে দিত। অসংখ্য বাচ্চাকে মেরে দিয়েছিল, এবং আন্তর্জাতিক বিষয় থেকে সমস্ত মানুষ, সারা পৃথিবীর মানুষ এটা চাপ দেয়, ধীরে ধীরে ব্রাজিল মিরাকেলটা উঠে যায়। আপনারা একবার চোখ বুঝে ভাবুন তো, যে আমার পশ্চিমবঙ্গের সমস্ত ফুটপাথ থেকে, সমস্ত রেল থেকে যত হকার পরিবার ছিল সব শেষ,
কোথায় ভিক্ষা করবে? ভিখারি তো ছিল না, আমরা তো সেই ছোটবেলায় ভিখারি দেখেছিলাম। খাবে কি? কিভাবে খাবে? কোথায় যাবে তারা? এই মানুষগুলো কতজন তার মধ্যে বাঁচতে পারবে? কতজন ফুটপাতে থাকবে? সঙ্গে চলে এসছে ইল্লিগাল মাইগ্রেন্ট, একাধিক মানুষ একসঙ্গে, লক্ষ লক্ষ মানুষকে শেষ করে দেওয়া হচ্ছে। এটাই হিন্দুত্ববাদী কৌশল। মনে রাখতে হবে, হিটলারের সময় হিটলার কিন্তু অত্যন্ত পপুলার ছিল, ঠিক যেমনভাবে নরেন্দ্র মোদী সরকার পপুলার। হিটলার যখন ইহুদিদের হত্যা করত, গ্যাস চেম্বারে ভরত, তখন জার্মানিরা আনন্দ করত। এখানে যখন মুসলমানদের মারা হচ্ছে, তখন হিন্দুরা আনন্দ করছে। এখানে যখন আমার ফুটপাতের মা বোনদের পেটে লাথি মেরে গলা টিপে ধরে এক প্রকার তাদের পেটের খাবারটা কেড়ে নেওয়া হচ্ছে, তখন ভদ্র মহিলারা, নাগরিক সমাজের মহিলারা বলছে কি সুন্দর এখন যাওয়া যাচ্ছে। মানে যেতে কোনো ডিস্টার্ব নেই স্টেশনে। তাদের কাছে যেতে ডিস্টার্বটা আর একটা মানুষের জীবন, বেঁচে থাকা, মরে যাওয়া। এই জায়গায় মানুষের মানসিকতা। এরা বাঙালি, এরা বলে আমরা ভারতবাসী, এরা বলে মানুষের জয়গান হোক। কি না, তারা ভালোভাবে যেতে পারছে। শুধু এই ভালো না, কত নোংরা থাকতো, লোকে ভিড়, এই কত নোংরা থাকতো, লোকে ভিড়, অপরদিকে এত মানুষের জীবন। দেখুন, আইন দিয়ে আমরা কিন্তু এটা লড়তে পারবো না, কারণ ফুটপাতের একটা আইন আছে কর্পোরেশনের। সেই আইন অনুযায়ী পুনর্বাসন ছাড়া দীর্ঘদিন ধরে যারা ফুটপাতে যারা হকারি করছেন তাদের সরিয়ে দেওয়া যায় না, এটা আইন। কিন্তু রেলের ক্ষেত্রে এরকম আইন নেই। রেলের ক্ষেত্রে আইনটাই হচ্ছে রেলের জমি রেল যখন খুশি ফাঁকা করতে পারে, এমনকি রেলের জমিতে ঢুকে কাজকর্ম করাটাও বেআইনি। এখন প্রশ্নটা হচ্ছে আইনটা কে এনেছে? এখন প্রশ্ন হচ্ছে রেলটা কাদের? আমরা যদি ইতিহাস দেখি তাহলে দেখব স্বাধীনতার পরে যে রেল স্টেশনগুলো হয়েছে, সেই রেল স্টেশনের যারা রেল লাইনগুলো পেতেছে, যাদের রক্ত ঘাম দিয়ে তৈরি হয়েছে রেল স্টেশন, সেই স্টেশনের সেই শ্রমিক মানুষদের রেল কর্তৃপক্ষই থাকতে দিয়েছে সেখানে, তাদের অধিকার আছে। শুধু তাই না, রেলকে বুঝতে গেলে, ট্রেনের হকারকে বুঝতে গেলে ইতিহাস বুঝতে হবে। যুগ যুগ ধরে চলে আসা রেলের সঙ্গে লক্ষ কোটি পরিবার মিলে মিশে একাকার। রেল হকার মানে জীবন, মানে একটা সমাজ, মানে একটা বেঁচে থাকার লড়াই, শিশুদের মুখে হাসি, তাদের পড়াশোনা। শুধুমাত্র আইন দিয়ে রেলের ওখানে আইনে বলছে উচ্ছেদ করা যায়। আইন আর মানবতা আকাশ এবং পাতাল।